গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি কুন্তল মাহিন্দার তোমাদের সাথে 17th নভেম্বর 2024 ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাস করবো উইথ স্ট্যাটিক। সবার প্রথমে ক্লার্কশিপের যাদের পরীক্ষা রয়েছে তাদের সবাইকে বেস্ট অফ লাক। তোমরা যথেষ্ট পরিশ্রম করেছো, আশা করি তোমাদের পরিশ্রম বৃথা যাবে না। খুব ভালো করে সবাই পরীক্ষা দিও, অল দ্য বেস্ট। আর তোমাদের অক্টোবরের যে কারেন্ট অ্যাফেয়ার্স সেটাও পাবলিশ হয়ে গেছে, তোমরা ইবুক সেকশনে একটু গিয়ে চেক করে নাও, ওখানে তোমরা অক্টোবরের কারেন্ট অ্যাফেয়ার্স, মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে যাবে। কেমন? আর বাদবাকি নেক্সট উইকে তোমাদের এনটিপিসির কীরকম কী ক্লাসের শিডিউল থাকছে আমি টেলিগ্রামে তোমাদেরকে জানিয়ে দেবো, তোমরা টেলিগ্রাম থেকে ওটা জেনে নিও। পরের সপ্তাহ থেকে তোমাদের এনটিপিসির ফুলদমে ক্লাস স্টার্ট হচ্ছে এবং যেরকম 10:30টার টাইমিং থাকছে সেরকম 10:30, আর সন্ধ্যাবেলা 7টায় আমার ক্লাস থাকছে, আর তার সাথে সকালবেলা এরকম 6টায়। এছাড়া ম্যাথের ক্লাসও তোমাদের একদম এনটিপিসি বেস থেকে স্টার্ট হবে, যেরকম তোমাদের চলছিল ক্লার্কশিপের জন্য। কেমন? তো চলো আজকের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেখে নিই, আমি তোমাদের টেলিগ্রামে জানিয়ে দেবো নেক্সট ক্লাসের পুরো শিডিউল। দেখো, ইন্ডিয়ান অয়েলের নতুন চেয়ারম্যান হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? ইন্ডিয়ান অয়েলের নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন অরবিন্দর সিং সাইনি। ইন্ডিয়ান অয়েল 1959-এ এস্টাবলিশড হয়েছিল, এর হেডকোয়ার্টার নিউ দিল্লিতে রয়েছে, আর রেজিস্টার্ড অফিস মুম্বাই, মহারাষ্ট্র, এই জায়গা মানে মুম্বাই রয়েছে। তারপরে জানুয়ারি 2025 থেকে শুরু হওয়া প্রফেশনাল গল্ফ ট্যুর অফ ইন্ডিয়া এর নতুন চিফ এক্সিকিউটিভ অফিসার হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? আমনদীপ জোহালকে জানুয়ারি 2025 থেকে শুরু হওয়া প্রফেশনাল গল্ফ ট্যুর অফ ইন্ডিয়ার নতুন সিইও হিসাবে নিযুক্ত করা হয়েছে। দ্য প্রফেশনাল গল্ফ ট্যুর অফ ইন্ডিয়া জানুয়ারি 2025 থেকে শুরু হওয়া নতুন চিফ এক্সিকিউটিভ অফিসার হিসাবে আমনদীপ জোহালকে নিয়োগ করা হয়েছে। 2024 প্রফেশনাল গল্ফ ট্যুর অফ ইন্ডিয়া স্পন্সরশিপের কারণে 2024-এর টাটা স্টিল প্রফেশনাল গল্ফ ট্যুর অফ ইন্ডিয়া হিসাবে শিরোনাম করা হয়েছে, যেটা হচ্ছে প্রফেশনাল গল্ফ ট্যুর অফ ইন্ডিয়া 17তম সিজন। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনে যাওয়ার আগে সবাইকে বলে দিই, তোমাদের জিকে ব্যাংক রয়েছে সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য 2000 এমসিকিউজ উইথ এক্সট্রা কি পয়েন্টস, 80টা মক টেস্ট জুড়ে। শুধুমাত্র 50 টাকা সার্ভিস চার্জ দিয়ে তোমরা এটাকে কিন্তু অ্যাক্সেস করতে পারবে। এখানে প্রত্যেকটা সাবজেক্টের তোমাদের প্রশ্ন রয়েছে, যেটা তোমরা প্র্যাকটিস করতে পারো। এছাড়া কারেন্ট অ্যাফেয়ার্সেরগুলো সম্পূর্ণ ফ্রিতে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে রয়েছে, প্রি উইকলি টেস্ট সেকশানে, সেখান থেকে তোমরা গিয়ে এগুলোকে প্র্যাকটিস করতে পারো যতবার খুশি। আর স্ট্যাটিক জিকেটাও সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য, এসএসসি, রেলওয়ে, ঠিক আছে, এগুলোর জন্য তোমরা করতে পারো, নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে অ্যাভেলেবেল এগুলো। আর রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ বুলেট তোমাদের চলছে বর্তমানে, এখানে ফুল দামে ক্লাস চলছে। এখানে চ্যাপ্টার ওয়াইজ তোমাদের মক টেস্ট, পিওয়াইকিউজ এগুলো রয়েছে এবং ডিটেলস ক্লাস এগুলোও রয়েছে। তো আরও ডিটেলস কোয়ারির জন্য অবশ্যই তোমাদের এই 95934305 এই নাম্বারটাতে যোগাযোগ করে নিতে হবে, একটু হোয়াটসঅ্যাপ অথবা কল করে তোমরা বুলেট ব্যাচে জয়েন করে নাও। প্রাপ্তি ব্যাচও তোমাদের চলছে, সিএইচএসএল, এমটিএসসিডির প্রিপারেশন, ক্লার্কশিপের মেন পরীক্ষারও প্রিপারেশন তো তোমাদের হবেই এই ইন্টিগ্রেটেড ব্যাচটায়। এছাড়া ডাব্লিউবিপি কেপি ফাউন্ডেশন ব্যাচ পরিবর্তন, এটাতেও তোমরা যদি জয়েন করতে চাও সেক্ষেত্রে এই নাম্বারে যোগাযোগ করে যুক্ত হয়ে যাও। আর আলাদাভাবে ইংলিশের ফাউন্ডেশন ব্যাচ এপিফ্যানি, ম্যাথের ফাউন্ডেশন ব্যাচ আর্যভট্ট, জেনারেল সায়েন্স ফাউন্ডেশন ব্যাচ পরমাণু বা জেনারেল স্টাডিজ ফাউন্ডেশন ব্যাচ তোমাদের জন্য রয়েছে। পেইড কোর্সে তোমরা সমস্ত ক্লাসের ডেমো পিডিএফ, ডেমো ক্লাস এগুলো অ্যাভেলেবেল পাবে, ওখানে গিয়ে চেক করে এই নাম্বারে যোগাযোগ করে জয়েন করে যাও। যাই হোক, পরের প্রশ্ন আমরা চলে আসবো। অ্যালেক্স দিদিয়ের ফিল্স আইম কোন দেশের প্রধানমন্ত্রী হিসাবে সম্প্রতি শপথ নিয়েছেন? অ্যালেক্স দিদিয়ের ফিল্স আইম কোন দেশের প্রধানমন্ত্রী হিসাবে সম্প্রতি শপথ নিয়েছেন? এটা আমাদের কি হয়ে যাবে? হাইতি হয়ে যাবে। দেখো, রাজধানী পোর্ট অফ প্রিন্স হাইতির, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হাইতিয়ান ক্রেওল, ফরাসি এগুলো, মুদ্রা হচ্ছে হাইতিয়ান গোর্দে, মহাদেশ উত্তর আমেরিকা। তারপর ভারত আর রাশিয়ার মধ্যে ব্যবসায়িক সম্পর্ক বাড়াতে রাশিয়ান বিজনেস সেন্টার কোন শহরে উদ্বোধন করা হয়েছিল? এটা উদ্বোধন করা হয়েছে কোথায়? নিউ দিল্লিতে। ভারত আর রাশিয়ার মধ্যে অর্থনৈতিক সহযোগিতা জোরদার করার দিকে একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ চিহ্নিত করে নতুন দিল্লিতে রাশিয়ান বিজনেস সেন্টারের উদ্বোধন করা হয়েছে। ভারতের রাশিয়ান দূতাবাস দ্বারা প্রতিষ্ঠিত কেন্দ্রটা ব্যবসায়িকদের সহকর্মস্থল, ইভেন্ট এবং ব্যবসায়িক মিশনের মাধ্যমে সহযোগিতা করার জন্য একটা প্ল্যাটফর্ম প্রদান করে। তারপরে ভারত এবং বিমস্টেকের মধ্যে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী বিমস্টেক শক্তি কেন্দ্রটা কোন শহরে প্রতিষ্ঠিত হবে? এটা হবে তোমার কোথায়? বেঙ্গালুরুতে। এর উদ্যোগের লক্ষ্য হচ্ছে বিমস্টেক যে সদস্য দেশগুলো রয়েছে বা মেম্বার কান্ট্রিগুলো রয়েছে তাদের নিজেদের মধ্যে একটা কোঅপারেশন আরও স্ট্রং করা, আর বঙ্গোপসাগরীয় অঞ্চলে শক্তি সুরক্ষা আর টেকসই উন্নয়নের প্রচার করা।
বিমস্টেক এর ফুল ফর্ম হচ্ছে কি? দ্য বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন। এটা প্রতিষ্ঠিত হয় 1997-এ। ঢাকা, এখানে সেক্রেটারিয়েট, এখানে মেম্বারশিপ রয়েছে 7টা, বাংলাদেশ, ভুটান, ভারত, মায়ানমার, নেপাল, শ্রীলঙ্কা এবং থাইল্যান্ড। তারপরে কোন দেশ অর্থনৈতিক প্রবৃদ্ধি, সুস্থতা এবং স্থায়িত্বকে উন্নীত করার জন্য একটি মাইন্ডফুলনেস সিটি তৈরি করেছে? মাইন্ডফুলনেস সিটি তৈরি করছে ভুটান। গেলেফু মাইন্ডফুলনেস সিটি 2500 বর্গ কিলোমিটার জায়গায় নির্মাণ করা হবে। এর এম কি? টু প্রমোট ইকোনমিক গ্রোথ, ওয়েলনেস অ্যান্ড সাস্টেনেবিলিটি অ্যালাইং উইথ ভুটানস গ্রস ন্যাশনাল হ্যাপিনেস ফিলোসফি। দেখো, ভুটান আমাদের ভারতের 4টে রাজ্যের সাথে 699 কিলোমিটার বাউন্ডারি শেয়ার করে। আসাম, অরুণাচল প্রদেশ, পশ্চিমবঙ্গ আর সিকিম। তার মধ্যে সব থেকে বেশি করে আসামের সাথে, আর সব থেকে কম সিকিমের সাথে। এর রাজধানী থিম্পু, মুদ্রা হচ্ছে কালট্রাম। প্রথম রাজা গোংসা উগিয়েন ওয়াংচুক। বর্তমান রাজা জিগমে খিসার নামগেল ওয়াংচুক। প্রধানমন্ত্রী লোটে শেরিং। সরকারি ভাষা জংখা। স্বাধীনতা দিবস 17 ডিসেম্বর 1907-এ এটা ইন্ডিপেন্ডেন্ট মানে স্বাধীনতা পেয়েছিল। আর সংসদের নাম হচ্ছে ন্যাশনাল কাউন্সিল অ্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বলি। ন্যাশনাল স্পোর্টস হচ্ছে জাপানের তোমার আর্চারি। আর ন্যাশনাল অ্যানিম্যাল হচ্ছে টাকিন। ন্যাশনাল বার্ড দ্য রেভেন। ন্যাশনাল ফ্লাওয়ার ব্লু পপি। ন্যাশনাল ড্রেস ঘো। ঠিক আছে, এগুলো তোমাদের দেখো প্রত্যেক দিন যেগুলো আমি দিচ্ছি, যেমন আজকে ভুটান রিলেটেড ইনফরমেশন যেগুলো তোমাদের এখানে দিলাম সব কটা, এগুলো খুব ভালো করে সবাই করে রাখবে। এগুলো তোমরা নোট করে রাখবে একটা খাতায়। প্রত্যেকটা দেশেরই সম্পর্কে তোমরা এরকমভাবে আস্তে আস্তে আপডেট কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসগুলোতে পেয়ে যাবে। ঠিক আছে, তো সেই কারণেই তোমাদের প্রতিদিন সকাল 6টায় কারেন্ট অ্যাফেয়ার্সটা আমি করতে বলি। এখানে শুধু কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশ্চেন না, এক্সট্রা প্রচুর স্ট্র্যাটেজিকে তোমরা এখানে পাবে, যেগুলো এনটিপিসি এবং এসএসসির জন্য তোমাদের কাজে লাগবে বিশেষ করে, এবং ডাব্লিউবিসিএস। সম্প্রতি প্রয়াত হরিন্দর সিং সোধি কোন খেলার সাথে জড়িত ছিলেন? হরিন্দর সিং সোধি ইনি পোলো খেলার সাথে জড়িত ছিলেন। যিনি রিসেন্টলি প্রয়াত হয়েছেন হরিন্দর সিং সোধি পোলো সম্প্রদায় বিলি নামে পরিচিত ইনি। ঠিক আছে, আর ইনি একজন মানে পোলো কমিউনিটি বিলি নামে পরিচিত এবং বিশিষ্ট প্রাক্তন ভারতীয় পোলো খেলোয়াড়। বয়সজনিত অসুস্থতার কারণে 86 বছর বয়সে মারা যান। পোলো খেলাটা দুটো দলের মধ্যে 4 জন খেলোয়াড় নিয়ে খেলা হয়, আর এটা একটা ঘোড়ার পিঠে চড়ে খেলা হয়। ঘোড়ার পিঠে চড়ে খেলে, এবং এই ঘোড়ায় চড়ার সাথে সম্পর্কিত প্রাচীনতম খেলা। ক্রীড়ার উৎপত্তি হচ্ছে ইরানে। 1300 শতাব্দীতে মুসলিম শাসকরা ভারতে এই খেলার প্রচলন করেন, এবং কলকাতা পোলো ক্লাবের উদ্ভব ঘটে 1860-এ। আর 1886-তে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইংল্যান্ডের মধ্যে প্রথম আন্তর্জাতিক পোলো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আর তোমাদের কাছ থেকে এখানে একটা প্রশ্ন থাকলো হোমওয়ার্ক, আমাদের কোন ঐতিহাসিক সম্রাট এই পোলো খেলতে গিয়ে মারা গিয়েছিলেন? তোমরা শেষকালে আমাকে সেটা কমেন্টে জানাও। নেক্সট, বিশ্ব নিউমোনিয়া দিবস কবে পালিত হয়? ওয়ার্ল্ড নিউমোনিয়া ডে। এটা পালন করা হয় 12 নভেম্বর প্রত্যেক বছরে। 2024-এর থিম কি ছিল? এভরি ব্রেথ কাউন্টস, স্টপ নিউমোনিয়া ইন ইটস ট্র্যাক্স। নিউমোনিয়া রোগ মোকাবিলায় সচেতনতা ছড়িয়ে দিতে এবং মানুষকে শিক্ষিত করতে প্রত্যেক বছর 12ই নভেম্বর বিশ্ব নিউমোনিয়া দিবস পালিত হয়। তারপরে 2024 S&P গ্লোবাল কর্পোরেট সাস্টেনেবিলিটি অ্যাসেসমেন্টে কোন কোম্পানিকে বিশ্বের সবচেয়ে টেকসই অ্যালুমিনিয়াম কোম্পানি হিসেবে স্থান দেওয়া হয়েছে? হিন্দালকোকে স্থান দেওয়া হয়েছে। কেমন? হিন্দালকো ইন্ডাস্ট্রিজ লিমিটেড একটা ভারতীয় অ্যালুমিনিয়াম এবং তামা উৎপাদনকারী কোম্পানি। এটা আদিত্য বিড়লা গ্রুপের একটা সহযোগী প্রতিষ্ঠান। এর সদর দপ্তর মুম্বাইতে রয়েছে। তারপরে কোন ভারতীয় রাজ্যে ইগাস বাঘওয়ালের অনন্য উৎসব, যেটা বুধি দিওয়ালি বা হরবোধনী একাদশী নামেও পরিচিত, প্রাথমিকভাবে উদযাপিত হয়? এটা দেখো, এটা হয় কোথায়? উত্তরাখণ্ডে, মানে বেশি আর কি উদযাপিত হয়। ইগাস বাঘওয়াল নামটা মনে রাখবে। এটা বুধি দিওয়ালি বা হরবোধনী একাদশী নামেও পরিচিত। উত্তরাখণ্ডে দীপাবলির 11 দিন পরে পালিত এটা একটা ঐতিহ্যবাহী উৎসব। আর এটা রাজ্যের সাংস্কৃতিক ঐতিহ্যকে প্রতিফলিত করে, ভাগাভাগি ঐতিহ্য আর উৎসবের মাধ্যমে সম্প্রদায়কে একত্রিত করে। ঐতিহ্য আর, ঠিক আছে, নিজেদের মধ্যে এরা খুব ধুমধাম করে পালন করে। এটা ইগাস বাগওয়াল কার্তিক শুক্লা একাদশীতে পালিত হয় এবং ভগবান বিষ্ণুর 4 মাসের বিশ্রামের সমাপ্তি চিহ্নিত করে এটা। ইগাস শব্দটা উত্তরাখণ্ডের সাংস্কৃতিক গর্ব এবং পৌরাণিক শ্রদ্ধার সাথে অনুরণিত। তারপরে আগের দিনের হোমওয়ার্কগুলো সবাই মিলে নাও। ভারতের একটি অঙ্গ রাজ্যের রাজ্যপালকে কে নিয়োগ করে? এর উত্তর হয়ে যাবে ভারতের রাষ্ট্রপতি। কোন রাজ্যের টাঙ্গাইল, করিয়াল আর গরদসারি জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন বা জিআই ট্যাগ পেয়েছে? এটার উত্তর হয়ে যাবে পশ্চিমবঙ্গ। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে,
ভারতের দীর্ঘতম সেতুর নাম কি? মহাতারি বন্দনা যোজনা সম্প্রতি কোন রাজ্য সরকার চালু করেছে? শেষকালে কমেন্টে জানাও এগুলো। চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নেব। যারা 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 লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 16 নভেম্বর 2024-এর কোয়েশ্চেন্স। IFFI 2024-এ সত্যজিৎ রায় লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড কে পেতে চলেছেন? ফিলিপ নয়েস পাচ্ছেন IFFI 2024-এ সত্যজিৎ রায় লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড। তারপরে ভারত সরকার সম্প্রতি কোন 5টা ভাষাকে শাস্ত্রীয় ভাষার মর্যাদা দিয়েছে? তো এর মধ্যে দেখো মারাঠি, বাংলা, পালি, প্রাকৃত আর অসমিয়া, এই 5টা ভাষাকে শাস্ত্রীয় ভাষার মর্যাদা দিচ্ছে ভারত সরকার। তারপরে প্যারিস অলিম্পিকে সোনাজয়ী ইমান খেলিফকে মেডিকেল রিপোর্টে পুরুষ হিসাবে নিশ্চিত করা হয়েছে। ইনি কোন দেশের প্রতিনিধিত্ব করেন? অ্যালজেরিয়ার প্রতিনিধিত্ব করেন ইনি। প্রধানমন্ত্রী মোদী যে অনলাইন ভ্যাকসিন ব্যবস্থাপনা পোর্টালটা চালু করেছে সেটার নাম কি? সেটার নাম হচ্ছে ইউউইন। ভারতীয় সেনাবাহিনীর উত্তরাঞ্চল কমান্ডে কি ধরনের মেশিন পিস্তল চালু করা হয়েছে? আসমি। ভারত সরকার সবুজ হাইড্রোজেন মিশন সেন্টার স্থাপনের জন্য কত টাকা বরাদ্দ করেছে? 100 কোটি টাকা। 2024 সালে টাটা স্টিলে ভারতের সবচেয়ে বড় ব্লাস্ট ফার্নেস কোথায় চালু করা হয়েছে? ওড়িশার কলিঙ্গনগরে। ডাক্তার জিতেন্দ্র সিং কোন বিমানবন্দরে ভারতের প্রথম স্বচালিত ভেতরের বায়ুমানের মান পর্যবেক্ষণ সুবিধার জন্য পবন চিত্র উদ্বোধন করেছেন? তিরুবনন্তপুরম আন্তর্জাতিক বিমানবন্দর। 2024 সালের 19শে অক্টোবর নতুন দিল্লিতে ডাক্তার আম্বেদকর আন্তর্জাতিক কেন্দ্রে প্রধানমন্ত্রী মোদী কর্তৃক উদ্বোধন করা কর্মযোগী সপ্তাহর প্রাথমিক লক্ষ্য কি? সরকারি কর্মচারীদের ব্যক্তিগত ও সাংগঠনিক ক্ষমতা বিকাশে উন্নতি করা। শিগেরু ইশিবা সম্প্রতি কোন দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন? জাপানের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন শিগেরু ইশিবা। এগুলো ছিল তোমাদের আগের দিনের প্রশ্ন। ইউজফুল বলে মনে হলে অবশ্যই সবাই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, কমেন্ট করে ফিডব্যাক জানাও। আর যারা নতুন রয়েছে প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে নাও। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।